স্ট্যান্ডের উপর কাজ করেছি, আজকে স্ট্যান্ডের উপর কাজ করবো। এই স্ট্যান্ড আমরা কি করে লাগাই, প্লাস ডবল বেস উঠবে 2 পিস, যেটা আমাদের আজকে হোয়াইট কালার হয়েছিল, এতদিন ব্ল্যাক কালারে ছিল। এই যে কালারটা দেখতে পাচ্ছ। আর গাইস এদিকে অ্যাম্প উঠতেছে আমাদের, একটা হাউজার 3200 ওয়াট। ট্রাস্টের কাজ প্রায় কমপ্লিটের মধ্যে। আমাদের এটা ডায়মন্ড শেপে করি, সবাই গোল করে, কে কি করে জানি না, কিন্তু আমাদের শেপটা সবার থেকে ডিফারেন্ট। তো গাইস আজকে হচ্ছে ছট পূজার হচ্ছে একটা বিসর্জনের সেটআপ যাচ্ছে আমাদের। তো বেসিক্যালি উঠছে 315 টাইগার জালিতে, এটা হচ্ছে আমাদের 315 টাইগার জালিতে উঠবে 4 পিস, প্লাস ডবল বেস উঠবে 2 পিস, যেটা আমাদের আজকে হোয়াইট কালার হয়েছিল, এতদিন ব্ল্যাক কালারে ছিল। এই যে কালারটা দেখতে পাচ্ছ, হোয়াইট কালার ভালো লাগতেছে। এখানে যখন পি সাউন্ডের লোগো আসবে আরো ভালো লাগবে দেখতে, ঠিক আছে। রেডিয়াম মারতে হবে, এটাতে ওরকম জায়গা নাই, তো পি সাউন্ড লেখা আসবে। এবং এগুলাতে আগের থেকে রেডিয়াম করা আছে, যেটা আমাদের কোম্পানির লোগো, ওটাতেও হবে, ওটাতে রেডিয়াম বসাইতে হবে। আর গাইস এদিকে অ্যাম্প উঠতেছে আমাদের, একটা হাউজার 3200 ওয়াট, একটা হচ্ছে স্ট্রেঞ্জারের 4K, একটা V7000 যেটা ডাইনাটেকের। V7000 দিয়ে আমরা বেস বাজাবো, বা 1200 ওয়াটের 2 পিস। আর হচ্ছে তোমার হচ্ছে 315 চালাবো, একটা 4K তে, একটা 3200 দিয়ে। তো ভালো রেসপন্স আসবে, খারাপ রেসপন্স আসবে না, তো চেক করলেই বুঝতে পারবে কেমন আসছে। আর গাইস আজকে সবচেয়ে বড় কথা, আমরা স্ট্যান্ডের পরে দেখতে পাচ্ছ, এর আগে আমরা স্ট্যান্ডের উপর কাজ করেছি, আজকে স্ট্যান্ডের উপর কাজ করব। তো তোমরা আরো ব্যাপারটা ভালো লাগবে, যে স্ট্যান্ড আমরা কি করে লাগাই। আর খুব সিম্পল ভাবে আমি এই ব্যাপারটা করেছি, খুবই সিম্পল, এক্সেস সিম্পলে। নিচে নিচে রাখ, এইবার এখান থেকে তুমি বাঁধতে পারো, তাহলে মালটা সাপোর্ট থেকে যাবে, বুঝতে পারলা। এবার এখান থেকে একটা রশি এখানে বাঁধ দাও, এই মাল ঠিক 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 আছে, সমান করে এবার বাদ দিতে পারো। কোনো মাল কোনো কিছু ডিস্ট্রিবিউট হবে না, পারলে এখানে যদি পারো তাহলে কিছু লাগাই নাও। দেখো ঝাউলি হয় না, করে মিলে না। কম তো কিছু করেছিল, আগে ফেলেছি ইভেন্টে। আগে ফেলেছিস। তো গাইস দেখতে পাচ্ছ, আমাদের ট্রাস্টের কাজ প্রায় কমপ্লিটের মধ্যে। আমাদের এটা ডায়মন্ড শেপে করি, সবাই গোল করে, কে কি করে জানি না, কিন্তু আমাদের শেপটা সবার থেকে ডিফারেন্ট। আমরা এই শেপটা আমরাই করি, আপাতত কেউ করে না, ডায়মন্ড শেপ। আর এরপর নেক্সট টাইম আমাদের যখন হচ্ছে টুইটারের জালি আসবে, আরো মডেলটা আরো খাতারনাক আসবে। চেষ্টা করছি বেটার এন্ড বেটার করার, দেখি কত দূর অবধি করতে পারছি। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের মাল উঠে যাচ্ছে। একদম পারফেক্ট আছে। হ্যান্ডেল কেমন রে, কেমন লাগছে? চরম চরম।
থেকে চালাও। থেকে ভালো একটা অফলাইনের কোয়ালিটি। ধূপকাঠি জ্বালাই দেবে। এটা ব্ল্যাক টিপ মারলে না কি চলছে না দিতে আওয়াজ তাও তো ব্যাস যেটা দিছো কিনা দিছিস কিনা ওটার এক সাইড করে দিছিস কিনা J20 তো গাইস আমাদের সব মাল উঠানো কমপ্লিট, লাইটিং ফাইটিং সেটআপ কমপ্লিট, খালি লাইটিং চেকিং বাকি আছে। এখন জেনারেটরগুলো আমরা উঠাই নিচ্ছি। জেনারেটর আমরা 2 পিস উঠিয়েছি, একটা হচ্ছে 10 কেবি আর একটা 6 কেবি। তো তারপরেও আমাদের লোড ক্যালকুলেশন একটু কম হয়ে যাচ্ছিল, 6 কেবিটাতে এক্সেস লোড পড়ে যাচ্ছিল। তো আমাদের এখন দেখতে পাচ্ছ যে লাইটগুলো চেক হচ্ছে। তো আস্তে আস্তে সবকিছু করে নিচ্ছি, কিন্তু আমরা গাইস ডিএমএক্স ছাড়াই কিন্তু প্রোগ্রামটা চালিয়েছি। পালকোতে কোনো ডিএমএক্স ছিল না, ঠিক আছে। আমরা খালি সার্ভিটাকে ডিএমএক্স করছি, কারণ অত সময় ছিল না। আর আমাদের কাছে সত্যি কথা বলতে আমাদের কাছে তখন ওই টাইমে একটা ডিএমএক্স কম ছিল। তো সেই জন্য আমরা পালকোটাকে নর্মালি চালাইছি। আর এটা কি করে চালাই আমি নেক্সট ভিডিও তোমাদের অবশ্যই দেখাবো গাইস, ঠিক আছে। তো গাইস কিছুক্ষণের মধ্যে আমাদের সার্ভিস সেটিংটাও হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। আর আমি সব কিছু আগেই করে নিচ্ছি। লাইটিং সেটিংটা আমি জাস্ট এসে করে দেবো, আর জাস্ট অটোমেটিক হতে থাকবে। আর কেউ কোনো ঝামেলা করতে হবে না, মানে খুবই কম ইয়েতে কাজ হয়ে যাবে, মানে কোনো লোক লাগবে না চালানোর জন্য। আমি এরকম সিস্টেমে করেছি, আমার বেশি লোকও ছিল না যে আমি লোক লাগাবো। তো একদম আমি কোনো রকম নর্মাল করে রেখে দিয়েছি। লাইটিং সেটে একদম সিম্পল করছি, তোমাদের খুব তাড়াতাড়ি কী করে করতে লাগে এটাও আমি দেখিয়ে দেবো। তো গাইস দেখতে পাচ্ছ আমরা এখানে প্রোগ্রামের এখানে চলে এসেছি, আর সবাই সাউন্ডের জন্য পুরো অপেক্ষা করে আছে। আর জানি তোমরাও অপেক্ষা করে আছো যে এখানে কেমন বাজে। গাইস অবশ্যই তোমাদের সাউন্ড টেস্টিং এখনই দেখাবো, খালি একটু জেনারেটরের কাজ বাকি আছে, সেটা হলেই হয়ে যাবে। মানে জেনারেটরের তার লাগানো হচ্ছে, এই তারটা লাগালেই হয়ে যাবে। আর এটা বেসিক্যালি আমাদের ছট পূজার একটা প্রোগ্রাম, যেটা ছট পূজার বিসর্জন হচ্ছে, ঠিক আছে। রোড শো হবে এটা। আর এটা হচ্ছে ছট পূজার ঠাকুর। আমি ঠাকুর চিনি না গাইস এই ঠাকুরটাকে। আর আমি গাইস ভয়েস ওভার করছি রাস্তার ধারে, তাই একটু তোমাদের হয়তো প্রবলেম হচ্ছে, অনেক নয়েজ আসছে, গাড়ি ঘোড়ার সাউন্ড। তো তোমরা একটু কম্প্রোমাইজ করে নিও।